বন্ধুরা, আজ আমরা পাথর দিয়ে তৈরি 5টি রহস্যময় স্থান সম্পর্কে কথা বলতে যাচ্ছি। আমাদের পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যা নিজের মধ্যে রহস্য লুকিয়ে রাখে, কিন্তু যখন এই রহস্যগুলি পাথরের মধ্যে লুকিয়ে থাকে তখন তা আরও অবাক করে দেয়। রহস্য কেবল জিনিসপত্র, মন্দির এবং পুরনো গল্পের মধ্যেই লুকিয়ে থাকে না, পাথরের মধ্যেও লুকিয়ে আছে এমন একটি রহস্য যা জানলে আপনার চোখকে বিশ্বাস নাও হতে পারে। এই আরামুমুরু পেরুগুলির মধ্যে কিছুকে অন্য জগতের দরজা বলা হয়। একজন পুরোহিত সেখানে ঢুকে আর ফিরে আসেননি, এবং অন্যজন নাক্কাও, থাইল্যান্ড। বিশ্বাস করা হয় যে ঈশ্বর একটি বিশাল সাপকে অভিশাপ দিয়েছিলেন এবং এটি পাথরে পরিণত হয়েছিল। বলা হয় যে যদি তাকে ক্ষমা করা হয় তাহলে সে আবার জীবিত হয়ে উঠবে। আর আর্জেন্টিনার তৃতীয় পাথরটি নিজে থেকেই নড়ত, তারপর একদিন এটি পড়ে গেল। এখন সেখানে কেবল তার একটি মূর্তি তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, এটি ছিল 5টি রহস্যময় স্থানের মধ্যে 3টির একটি ছোট ট্রেলার। এই 5টি স্থান সম্পর্কে আমাদের কাছে এমন কিছু তথ্য রয়েছে যা আপনি আগে কখনো শোনেননি, এবং যা শুনলে আপনার মেরুদণ্ড ঠান্ডা হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটি ছোট কাজ করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এটি আপনার জন্য একটি বিনামূল্যের বোতাম, কিন্তু এটা আমাদের জন্য একটা বিরাট সমর্থন। তাই বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। 1 নম্বর, আরামুমুরু, পেরু। দক্ষিণ আমেরিকার পেরুর আন্দিজ পর্বতমালায় অবস্থিত আরামুমুরু একটি অত্যন্ত রহস্যময় স্থান। স্থানীয়রা একে দেবতাদের দরজা বলে, এবং এটি পেরুর বিখ্যাত টিটিকাকার হ্রদের কাছে হুয়াউমার্কা নামক একটি এলাকায় অবস্থিত। এটি কোনো সাধারণ দরজা নয়, বরং একটি বিশাল পাথর দিয়ে খোদাই করা হয়েছে। এর আকার প্রায় 23 ফুট উঁচু এবং 20 ফুট চওড়া, এবং এটি দেখতে অন্য জগতে যাওয়ার পথের মতো। বিশেষ বিষয় হল এই দরজাটি কোথাও খোলে না, এর পিছনে কোনো ঘর বা সুড়ঙ্গ নেই, কেবল একটি রহস্যময় দরজার মতো কাঠামো যা হাজার হাজার বছর ধরে একই রকম রয়েছে। স্থানীয় কিংবদন্তি অনুসারে আরামুমুরু ছিলেন একজন প্রাচীন পুরোহিত যাকে দেবতারা একটি সোনার চাবি দিয়েছিলেন। বিশ্বাস করা হয় যে এই চাবি দিয়ে সে দরজা খুলে দিল এবং চিরতরে অন্য জগতে চলে গেল এবং আর কখনো ফিরে আসেননি। মানুষ বলে যে যখন তারা এই দরজা স্পর্শ করে তখন তারা অদ্ভুত শক্তি অনুভব করে। কিছু পর্যটক সেখানে বিভিন্ন মূর্তি এবং উজ্জ্বল আলো দেখেছেন বলেও দাবি করেছেন। কিছু লোক এমনকি বিশ্বাস করে যে এই গেটটি মানুষ নয়, বরং ভিনগ্রহী প্রাণীদের দ্বারা তৈরি করা হয়েছে এবং এটি অন্য জগতের প্রবেশদ্বার হতে পারে। এবং আজকের সময়ে এই জায়গাটি সারা বিশ্বের মানুষকে আকর্ষণ করছে। প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে আসেন এবং সোশ্যাল মিডিয়ায় অদ্ভুত ছবি এবং ভিডিও শেয়ার করতে থাকেন। তাহলে এটি কি কোনো প্রাচীন পোর্টাল, নাকি ভিনগ্রহীদের দ্বারা তৈরি কোনো বিজ্ঞানমুক্ত রহস্য? আজও কেউ এর সত্যতা জানে না, কিন্তু এই রহস্য এখনও মানুষকে আকর্ষণ করে। 2 নম্বর, নাক্কায়েভ, থাইল্যান্ড। থাইল্যান্ডের ঘন সবুজের মাঝে অবস্থিত একটি পাহাড়ে এমন একটি পাথর রয়েছে, এটি দেখলে আপনার গা শিউরে উঠবে, কারণ এটি কোনো পাথর নয়, বরং মনে হচ্ছে যেন একটি বিশাল সাপ তার লেজ টেনে বেরোয় আসছে। আমরা নাগা গুহার কথা বলছি, যা থাইল্যান্ডের উত্তর পূর্বে বুংকারান প্রদেশের ফুলাঙ্কা জাতীয় উদ্যানের ভিতরে অবস্থিত। এখানে শত শত মিটার লম্বা একটি বিশাল পাথর আছে যা সম্পূর্ণ নাকের শরীরের মতো, যার ত্বকে নাকের মতো আঁশ, ধনুকের মতো বাঁকা মেরুদণ্ড এবং একটি বিশাল কোবরার মতো আকৃতির মাথা, যার ফনা ছড়িয়ে বসে আছে। এখানে সবচেয়ে রহস্যময় বিষয় হল এই পাথরটি কেবল এক জায়গায় নেই, বরং মনে হচ্ছে যেন হাজার হাজার বছর আগে একটি নাক মাটিতে হেঁটে গেছে, একটি ঢেউ খেলানো রেখা রেখে গেছে এবং তারপর হঠাৎ করেই পুরো শরীরটি পাথরে পরিণত হয়েছে। এই জায়গায় কমপক্ষে 8 থেকে 10টি বড় পাথর আছে, যেগুলো দেখতে সম্পূর্ণ সাপের শরীরের অংশের মতো। কোথাও এর মাথা, কোথাও এর উত্থিত অঙ্গ, কোথাও এর দোলানো শরীর, আবার কোথাও এর লেজ। লোককাহিনী অনুসারে হাজার হাজার বছর আগে এই জায়গাটি সাপের একটি গোটা বংশের আবাসস্থল ছিল, কিন্তু এক সন্ধ্যায় তাদের রাজা দেবতার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে মদ্যপান করেন। ঈশ্বর ক্রুদ্ধ হয়ে সমগ্র সর্পগোষ্ঠীকে অভিশাপ দিলেন, আর ঠিক সেই মুহূর্তেই সমস্ত জীবিত সাপ পাথরে পরিণত হয়ে গেল। মানুষ বিশ্বাস করে যে ঈশ্বর যদি তাদের ক্ষমা করেন তাহলে এই পাথরগুলি আবার জীবন্ত সাপে পরিণত হতে পারে। আজও সেখানকার লোকেরা এই পাথরগুলিকে পূজা করে, পবিত্র মনে করে। ভক্তরা বিশ্বাস করেন যে এই পাথরগুলিতে এখনও চেতনা রয়েছে, যেন কোনো ঐশ্বরিক শক্তি এগুলিকে বাঁচিয়ে রাখছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই পাথরগুলি এত স্পষ্ট এবং সুনির্দিষ্ট আকারে রয়েছে যে বিজ্ঞানীরাও অবাক হন।
এটি দেখতে সাধারণ পাথরের মতো নয়, তবে প্রতিটি কোণ থেকে দেখলে এটি একটি জীবন্ত নাকের মতো মনে হয়। কিন্তু প্রশ্নটি এখনও রয়ে গেছে, এটি কি কেবল একটি প্রাকৃতিক আকৃতি নাকি সত্যিই কোনো আশ্চর্য রহস্যের অংশ? 3 নম্বর, পিয়েদ্রা মোভেদিজা, আর্জেন্টিনা। পৃথিবীতে হাজার হাজার পাথর আছে, কিন্তু পিয়েদ্রা মোভেদিজাই একমাত্র পাথর যা আর্জেন্টিনার ট্যান্ডেল শহরের একটি পাহাড়ের ধারে কোনো ধাক্কা ছাড়াই, কোনো যন্ত্র ছাড়াই নিজেই সরে গেছে। এটি দাঁড়িয়েছিল। এই রহস্যময় পাথরটির নামকরণ করা হয়েছে, অর্থাৎ চলমান পাথর। এখন আপনি ভাববেন, একটি পাথর কি সত্যিই নড়তে পারে? হ্যাঁ, এই পাথরটি সত্যিই নড়তে পারে, এবং এটি এত ভারী ছিল যে এর ওজন প্রায় 300 টন ছিল। আশ্চর্যের বিষয় হল, এই পাথরটি খুব পাতলা একটা ধারে ছিল। মনে হচ্ছিল যেন হালকা বাতাসেই এটি ভেঙে পড়বে, কিন্তু এটি শত শত বছর ধরে সেখানেই স্থির ছিল এবং ধীরে ধীরে নিজেই চলতে থাকে। মানুষ বিশ্বাস করত যে এর মধ্যে কোনো অতিপ্রাকৃতিক শক্তি আছে। কেউ বলতো যে পৃথিবীর ভেতর থেকে এর নিচে কোনো রহস্যময় শক্তি প্রবাহিত হচ্ছে। আবার কেউ বলতো এটি একটি ভুতুড়ে পাথর, যা মানুষ যখন এর কাছে আসত তখন নীরব হয়ে যেত, কিন্তু একা থাকলে এটি আবার কেঁপে উঠত। কিন্তু এই গল্পের সবচেয়ে রহস্যময় মোড় আসে 1912 সালের 29শে ফেব্রুয়ারি। সেই দিন কোনো ঝড় ছাড়াই, ভূমিকম্প বা কোনো গোলযোগের কারণে হঠাৎ করেই এই পাথরটি পাহাড় থেকে পড়ে টুকরো টুকরো হয়ে গেল। কেউ বুঝতে পারল না কিভাবে এটা হলো। কিছু লোক বলেছিলেন যে কাছাকাছি খনন বা কোম্পানি এটিকে ভারসাম্যহীন করে তুলেছিল, কিন্তু অনেকে বিশ্বাস করেন যে রহস্যময় শক্তি এই শিলাটিকে জীবন্ত বলে মনে করেছিল তা সেদিনই শেষ হয়ে গেছে। আজও একই জায়গায় একটি কৃত্রিম প্রতিলিপি স্থাপন করা হয়েছে, কিন্তু এটি নড়াচড়া করে না বা কোনো জাদু দেখায় না। এটা আমাকে একটা সত্যিকারের পাথরের কথা মনে করিয়ে দেয়, এমন একটা পাথর যা নিজে থেকেই নড়ে ওঠে এবং তারপর কোনো কারণ ছাড়াই পড়ে যায়। কিন্তু প্রশ্ন এখনও রয়ে গেছে যে দিজা সিনেমাটি কি আসলেই কেবল একটি পাথর ছিল, নাকি সেই পাহাড়ের কোথাও লুকিয়ে থাকা একটি জীবন্ত রহস্য? 4 নম্বর, পাথরের মতো গির্জা, লালিভিলা, ইথিওপিয়া। আপনি কি কখনো এমন কোনো শহরের কথা শুনেছেন? এটি ভূগর্ভস্থ অবস্থিত এবং তাও পাথর দিয়ে খোদাই করা। 1 বা 2টি নয়, 11টি গির্জা। ইট বা কাঠ নয়, সিমেন্ট নেই, শুধু পাথর। এটা লালিবেলার গল্প। লালিবেলা ইথিওপিয়ার একটি ছোট্ট জায়গা, কিন্তু সেখানে লুকিয়ে আছে এক বিরাট রহস্য যা দেখে বিশ্বের সেরা প্রকৌশলীরাও ভাবছেন। এখানকার গির্জাগুলো, অর্থাৎ পাথর কেটে তৈরি গির্জাগুলো, এত নিখুঁতভাবে এবং গভীরভাবে তৈরি করা হয়েছে যেন মনে হয় যেন কোনো যন্ত্র দিয়ে কেটে ফেলা হয়েছে। কিন্তু বাস্তবতা হলো, এই গির্জাগুলো দ্বাদশ শতাব্দীতে নির্মিত হয়েছিল, এবং তাও ওপর থেকে নিচ পর্যন্ত। এই গির্জাগুলো পাথর কেটে কোনো পাথরের ওপর তৈরি করা হয়নি, বরং এগুলো সরাসরি মাটির ভেতর থেকে বের করে আনা হয়েছে, যেন কেউ মাটি কেটে সেখান থেকে মন্দির বের করে এনেছে। প্রতিটি দেয়াল, প্রতিটি জানালা, প্রতিটি দরজা একই পাথরের অংশ। কোনো সন্ধি নেই, কোনো টুকরো নেই, কোনো স্তম্ভ নেই, কেবল পাথর, আর তাতে খোদাই করা পুরো গির্জা। এখন প্রশ্ন জাগে, সেই সময়ের মানুষের কি এমন প্রযুক্তি ছিল? এগুলো কি মানুষের দ্বারা নির্মিত, নাকি সত্যি অন্য কিছু ছিল, অন্য কোনো শক্তি? কথা তো আছে যে রাজা লালিবেলা স্বপ্ন দেখেছিলেন যে জেরুজালেমকে পৃথিবীতে পুনর্বাসিত করতে হবে, আর তারপর তিনি ফেরেশতাদের সাহায্যে এক রাতেই এই গির্জাগুলি তৈরি করেছিলেন। হ্যাঁ, এক রাতেই, কোলাহল জানো। কেউ মনে করে এটা শুধুই একটা গল্প, কিন্তু যে নিজের চোখেই গির্জাগুলো দেখে সে জানে যে এখানে এমন কিছু আছে যা মানুষের বোধগম্যতার বাইরে। আজও এই গির্জাগুলো কেবল একটি ধর্মীয় স্থানই নয়, বরং একটি জীবন্ত রহস্যও বটে, যা প্রতি বছর লক্ষ লক্ষ মানুষকে আকর্ষণ করে। কিন্তু এই রহস্য এখনও রয়ে গেছে। কারা ছিল সেই সব মানুষ যারা কেবল হাতিয়ার দিয়েই নয়, বরং শিল্প, জ্ঞান এবং সম্ভবত কোনো অদৃশ্য শক্তি দিয়ে এই পাথরগুলি খোদাই করেছিল? 5 নম্বর, চাঁদ বাউরি, আভানেরি, ভারত। রাজস্থানের উত্তপ্ত শুষ্ক ভূমির নিচে এমন একটি রহস্য লুকিয়ে আছে যা দেখতে যেমন সুন্দর তেমনি ভেতর থেকে ভয়ঙ্কর। আমরা চাঁদ বাউরির কথা বলছি। এটি কোনো সাধারণ কূপ নয়, এটি 113 তলা বিশিষ্ট একটি গভীর রত্ন, যার চারপাশে শত শত সিঁড়ি রয়েছে, এবং তাও এত নির্ভুলতার সাথে যেন কোনো গণিতবিদ মহাবিশ্বের সূত্রটি খোদাই করে তৈরি করেছেন। এই স্টেপওয়েলে 3500টিরও বেশি সিঁড়ি রয়েছে। প্রতিটি সিঁড়ি এতটাই সুনির্দিষ্ট এবং অভিন্ন যে ওপর থেকে নিচে তাকালে মনে হবে আপনি কোনো মাত্রায় পড়ে যাচ্ছেন, যেন আপনি সময়ের মধ্যে নেমে যাচ্ছেন।
এটি নবম শতাব্দীর দিকে রাজা চন্দ্রের রাজত্বকালে নির্মিত হয়েছিল, কিন্তু এটিকে রহস্যময় করে তোলে যে এটির নকশা এতটাই নিখুঁত যে আজকের প্রযুক্তির সাথেও এটির প্রতিলিপি তৈরি করা প্রায় অসম্ভব। এত গরম জায়গায় এই স্টেপ ওয়েলটির তলদেশ সর্বদা ঠান্ডা থাকে। এখানে যখন তুমি নিচে যাও তখন তাপমাত্রা ওপরের তাপমাত্রার তুলনায় প্রায় 5 থেকে 6 ডিগ্রি কম হয়। কিন্তু প্রশ্ন হল, সেই যুগের মানুষ এত গভীর ও প্রযুক্তিগত জ্ঞান কিভাবে পেত? কিছু বিশ্বাস বলে যে এটি কোনো সাধারণ জল সঞ্চয় স্থান ছিল না, বরং একটি শক্তিশালী যন্ত্র ছিল যা শক্তি সঞ্চয় করত, অথবা পাতালের দিকে খোলা একটি দরজা ছিল। কিছু স্থানীয় মানুষ এখনও বিশ্বাস করেন যে রাতে এই স্টিপওয়েলে নামা নিষিদ্ধ, কারণ এই স্টিপওয়েলের গভীরে এমন কিছু আছে যা মানুষকে ডাকে এবং তারপর তাদের ফিরে আসতে দেয় না। জেনে রাখুন যে এর চারপাশে নির্মিত মন্দির এবং স্তম্ভগুলিতে খোদাই করা চিত্র আমাদের বলে যে এই স্থানটি কেবল জলের উৎস ছিল না, বরং একটি শক্তি কেন্দ্র ছিল, সম্ভবত কোনো গোপন বিজ্ঞান যা এখন হারিয়ে গেছে। চাঁদ বাউরি কি কেবল একটি স্থাপত্য বিস্ময়, নাকি এটি ভবিষ্যতের সভ্যতার পড়ার জন্য রেখে যাওয়া একটি গোপন বার্তা? ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি আপনার বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, আমরা আবার তোমাদের সাথে এমনই কিছু আকর্ষণীয় এবং রহস্যময় ভিডিওতে দেখা করব। ততক্ষণ পর্যন্ত বিদায় এবং ধন্যবাদ।